সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি পোস্তর রেসিপি নিয়ে। আজকে আমি আলু পোস্তর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে এই আলু পোস্ত বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবারে আলুগুলি ভেজে নেব। তার জন্য আমি কড়াই তেল গরম করে নিয়েছি আর ওতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো ছেড়ে দেব। এইভাবে আলুগুলো কেটে নিয়েছি আর দিয়ে জল দিয়ে খুব ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। ওই গরম তেলে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে আলুগুলি খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর চেরা লঙ্কা। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথেও আলুগুলো একটু ভেজে নেব। এবারে ওতে দিয়ে দেবো সামান্য গোটা পোস্ত, দিয়ে আরও 2 মিনিট একটু ভালো করে ভেজে নেব। পোস্ত দানা দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ওতে পোস্ত বাটা দিয়ে দেব। এই পোস্ত বাটার সাথে আমি 5টা রসুন দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার ওতে দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য মশলা ধোয়া জল। দিয়ে ওই পোস্তটার সাথে আলুটা 2 মিনিট একটু কষিয়ে নেব। কেননা পোস্তটা কষাতে হতো না, যেহেতু আমি রসুন দিয়েছি, তো 2 মিনিট একটু কষিয়ে নিলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এইভাবে একবার আলু পোস্ত বানিয়ে দেখবেন, এই রসুন দিয়ে অসাধারণ লাগে খেতে। আলু পোস্তটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে ওতে জল দিয়ে দেব। চাল কুমড়োর বড়ি দিয়ে আলু পোস্তর রেসিপি যদি আপনারা দেখতে চান, আমার চ্যানেলে সেই রেসিপি আছে। তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আলু পোস্তটা হয়ে গেছে, আলুগুলিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল রসুন দিয়ে আলু পোস্ত। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমার দেওয়া যে কোনো রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই রেসিপিটি কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন এবং আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে উৎসাহ পাব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। আজকের মতো টাটা।